ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মোবাইলকে গরম হাওয়ার হাত থেকে কিভাবে রক্ষা করা যায়। বন্ধুরা, মোবাইল কেন গরম হয়? মোবাইল গরম হয় মোবাইলের র্যামের উপর যখন অতিরিক্ত প্রেসার চলে আসে তখন মোবাইল গরম হয়ে যায়। তো আমরা যদি র্যামের উপর থেকে প্রেসারটা কমিয়ে দিতে পারি তাহলে আমাদের মোবাইল আর গরম হবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে র্যামের প্রেসার কমানো যায়। প্রথমে আমরা যাব সেটিংসে যাব। বন্ধুরা, আমরা যে অ্যাপসগুলো ইউজ করি প্রতিনিয়ত, ওই অ্যাপসগুলো কিন্তু আমরা যখন ইউজ করা শেষে যখন বন্ধ করে দিই, ওগুলো কিন্তু আসলে বন্ধ হয় না। ওগুলো কিন্তু চালু অবস্থায় থাকে এবং র্যামের উপর প্রেসার ক্রিয়েট করে। তো আমরা যখন অ্যাপসগুলো ইউজ করার পর যদি আমরা এই সেটিংসে গিয়ে ফোর্স স্টপ দিয়ে বন্ধ করি তাহলে এগুলা র্যামের উপর প্রেসার ক্রিয়েট করবে না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা সেটিংসে গিয়ে অ্যাপস নিয়ে একটা অপশন আছে। এটা বিভিন্ন মোবাইলে বিভিন্ন নামে থাকে। আমার এখানে আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। ওটাতে যাব, যাওয়ার পর অ্যাপ ইনফো। এখানে আমি আপনাকে কয়েকটি কাজ দেখাবো, জাস্ট এগুলো ফলো করলে আপনার আশা করি র্যামের উপর প্রেশারটা কমবে। সাপোজ আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি প্রতিনিয়ত। হোয়াটসঅ্যাপ ইউজ করে দেখুন, হোয়াটসঅ্যাপ অন করলাম আমি এখানে অ্যাপস অপশন থেকে। এখানে দেখুন কয়েকটা অপশন আছে। এখানে আনইনস্টলের পাশে ফোর্স স্টপ আছে। ধরুন আপনি এমন একটা সফটওয়্যার ইউজ করেন যেটা আপনার সবসময় লাগে না। হোয়াটসঅ্যাপ আমরা হয়তো সবসময় ইউজ করি, কিন্তু এমন কিছু সফটওয়্যার আছে যেটা আমরা সবসময় ইউজ করি না, মাঝে মাঝে ইউজ করি। তো ওই ধরনের সফটওয়্যারগুলো আপনারা যখন ইউজ করবেন, ইউজ করার পরে আপনারা এই সেটিংসে এসে এখান থেকে ফোর্স স্টপ করে দিবেন। দেখুন আমি ফোর্স স্টপ করে দিলাম। এটা কিন্তু আর এখন র্যামের উপর প্রেশার ক্রিয়েট করছে না, এটা একদম স্টপ হয়ে গেছে। দ্বিতীয়ত আরেকটা কাজ আছে এখান থেকে, সেটা হচ্ছে পারমিশন। এই যে পারমিশন অপশন দেখছেন, পারমিশন থেকে এই যে দেখুন হোয়াটসঅ্যাপ রান করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। আমরা ওখানে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই, লোকেশন, তারপর মাইক্রোফোন, কথা বলি, ফোন দিই, তারপর হচ্ছে ভিডিও, অনেক কিছু ইউজ করি। এখন এই হোয়াটসঅ্যাপ ইউজ করার ফলে এই অপশনগুলো কিন্তু এখানে অন হয়ে আছে। সাপোজ আপনি হোয়াটসঅ্যাপ সবসময় ইউজ করেন না, কিংবা আপনার ইউজ করার প্রয়োজন নেই, আপনার কিংবা ইউজ করার শেষে আপনারা এই অপশন থেকে এসে এগুলো অফ করে দিন। এই যে অফ করছি আমি, অফ করে দিন। অফ করে দিলে এই হোয়াটসঅ্যাপের এই অপশনগুলো কিন্তু আর র্যামের উপর প্রেশার ক্রিয়েট করবে না। যখন প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে গেলেই তো আবার অটোমেটিক এগুলো চালু হচ্ছে। তো দেখলেন। এরপর আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ ধরুন স্টোরেজ যে অপশনটা আছে ওখানে গেলেন, ওখানে যাওয়ার পর দেখলেন অ্যাপের এই হোয়াটসঅ্যাপের অরিজিনাল সাইজ হচ্ছে 64 MB, কিন্তু এটার ইউজ করার ফলে এটার বর্তমান সাইজ হচ্ছে প্রায় 602 MB। তো এখান থেকে আপনি কি করবেন, ক্লিয়ার কেচ যেটা আছে ওটা ক্লিক করবেন। ওটা ক্লিক করলে এখানে কিছু টেম্পোরারি কিছু ফাইল ক্রিয়েট হয়ে যায়। কোনো একটা সফটওয়্যার ইউজ করলে তখন টেম্পোরারি কিছু ফাইল ক্রিয়েট হয়, ওই ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তাহলে ওই যে ওয়েস্টেজ ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে গেলে আপনার র্যামের উপর প্রেশারটা আর পড়বে না। তারপর আপনি চাইলে যেমন হোয়াটসঅ্যাপ আমরা যেহেতু সবসময় ইউজ করি, আমরা হোয়াটসঅ্যাপ করবো না, অন্য একটা সফটওয়্যার দিয়ে দেখাই আমি। সাপোজ আপনি যে মেমো এই সফটওয়্যারটা, কিংবা আচ্ছা এটা দিয়ে দেখাচ্ছি না, যে সফটওয়্যারগুলো আসলে আপনারা সবসময় ইউজ করেন না, কিন্তু মানে মাঝে মাঝে ইউজ করেন, সবসময় না, তখন আপনি এটা স্টোরেজগুলো ক্লিন করে ফেলতে পারেন। যেমন শেয়ারে ঢুকলাম, ঢোকার পর স্টোরেজে ঢুকলাম। স্টোরেজে এটার অরিজিনাল সাইজ 85 MB, কিন্তু টোটাল সাইজ দেখাচ্ছে 93 MB। আমি যদি এটা ক্লিয়ার ক্যাচও দিব প্লাস ক্লিয়ার ডাটা দিব, তাইলে এটা কিন্তু একদম অ্যাপ সাইজ যেটা ছিল ওটাই হয়ে যাবে। সো যে সফটওয়্যারগুলো আমরা আসলে সবসময় ইউজ করি না, প্রয়োজন নেই, ওগুলো আমরা এইভাবে ক্লিয়ার ডাটা দিয়ে ডাটাগুলো ক্লিয়ার করে ফেলে এটা র্যামের উপর প্রেশার ক্রিয়েট করবে না। তো বন্ধুরা, এখানে আমি দেখালাম আপনাদেরকে তিনটা জিনিস। একটা হচ্ছে ফোর্স স্টপ, দ্বিতীয় নম্বর হচ্ছে পারমিশন থেকে গিয়ে অফ করে দেওয়া, তৃতীয় নম্বর হচ্ছে স্টোরেজ ক্লিন করা। তো আমি শুধু হোয়াটসঅ্যাপ দিয়ে দেখালাম, আপনারা এখানে অ্যাপ অপশনে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর ক্ষেত্রে সেম টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই জিনিসটা র্যামের উপর প্রেশার কমাবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই,
প্লে স্টোরে গিয়ে এই যে আমি প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে ঢুকলাম। যাওয়ার পর এই যে উপরে ডান পাশে বাম পাশে যে 3টা দাগওয়ালা যে অপশনটা আছে ওখানে ক্লিক করব, সেটিংস অপশন। ওখানে ক্লিক করার পরে এই যে সর্বপ্রথম মাই অ্যাপস অ্যান্ড গেমস যে অপশনটা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 3টা অপশন আসছে, একটা হচ্ছে আপডেটস, ইনস্টলড, লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করার পর কি এসেছে দেখুন, এখানে আপনি মোবাইল থেকে যতবার প্লে স্টোর ইউজ করেছেন এবং প্লে স্টোর ইউজ করে যত সফটওয়্যার ডাউনলোড করেছেন সবগুলার এখানে রয়ে গেছে। এগুলো আপনি কিন্তু অনেকগুলা ইউজ করার পরে আপনার কাজ হওয়ার পর আপনি ডিলিট করে দিয়েছেন, আনইনস্টল করেছেন, কিন্তু এগুলো এখানে শো করছে। এগুলো কিন্তু আপনার র্যামের একটা জায়গা দখল করে আছে। সো আপনি চাইলে এই সফটওয়্যারগুলো এখান থেকে আপনি ক্রস করে দিতে পারেন। এই যে আমি ক্রস করছি, এবার ক্রস করে দিলে এইটা কিন্তু আপনার র্যামের প্রেশার কমে। দেখুন এখানে কতগুলো সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যার আপনি মোবাইল শুরু থেকে যত সফটওয়্যার ডাউনলোড করেছেন সব এখানে দেখা যাচ্ছে। আপনি আস্তে 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 এগুলো ডিলিট করে দেন, র্যামের উপর প্রেশার কমবে। তো বন্ধুরা, আশা করি এই কাজগুলো করলে আপনার র্যামের উপর প্রেশার কমবে, আর র্যামের উপর প্রেশার কমলে আপনার মোবাইল গরম হবে না। তো ট্রাই করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।